রাষ্ট্রপতি বানিয়ে দেব। আর মামুনুল হক বুখারী শরীফ পড়াবার ক্ষমতা একজনের, ঠিক কিনা ধরে। আবার মনে রেখো, মামুনুল হক মাদ্রাসার প্রোডাক্ট না, শুধু 2007 সালে একই বড় হয় 1997 সালে মাদ্রাসা বোর্ড 1 নাম্বার না, এশিয়ান ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স। যেমন যোগ্যতা তেমন সাইজ, শেখ মুজিবুর 1 ইঞ্চি উঁচা, ঠিক কিনা। আল্লাহ বানাইছে বাস্তবতান্ত্রিক ইলমি ওয়াল দিন, সর্বদিক থেকে মামুনুল হক 28 বছর ধরে বুখারী শরীফ পড়া। সুবহানাল্লাহ বলে। মামুনুল হককে আমরা প্রধানমন্ত্রী পদে বসায় দেব, আর বলবো আপনারা 3 বন্ধু মিলে বাংলাদেশটাকে 10 বছরের ভিতরে সিঙ্গাপুর আর সৌদি আরবের চেয়ে ধনী রাষ্ট্র বানাইতে হবে, ঠিক কিনা। আর জনগণের চরিত্র যেন ওমরের জমানার মতো হয়ে যায়, সেই আমল আপনাদের করাইতে পারবে না ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শাহেখে চরমনাই মুফতি ফয়জুল করিম, বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে, বাইতুল মুকাররমের প্রতি বিখ্যাত আলেম, পৃথিবীতে 10 জনের একজন ফকিহ, বর্তমান আমাদের বাংলাদেশের অহংকার, ন্যাশনাল অ্যাসেট, আমাদের জাতীয় সম্পদ, ফকিহুল উম্মাহ আব্দুল মালিক সাহেব জুতাটাও ঠিক মতো পড়ে না, ঠিক কিনা বলে। দেশে জুতা পরে এত মুখলিস, ওনাকে প্রধান বিচারপতি বানাবো, তখন বিচার কার্যকর দেখবেন। আলহামদুলিল্লাহ। এতদিন টেলিভিশনের পর্দায় ফুটবল আর ক্রিকেট ওয়ার্ল্ড কাপের লাইভ দেখেছো, আব্দুল মালিক সাহেবকে প্রধান বিচারপতি বানাইয়ে গেল গভর্নমেন্টের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জাপানের জাইকার সাথে বেরি ব্রিজের চুক্তি করতে যায় 10 কোটি টাকা যে গোপনে আলাদা পকেটে ঢুকেছেন, ওটা তদন্ত করে বের হবে। আর প্রধান বিচারপতি আব্দুল মালিক সাহেব রায় দেবেন, চুরি করে যদি নারী, চুরি করে যদি কোনো পুরুষ, হাত থেকে দাও। বাইতুল মুকাররমের খতিব হিসাবে জুমার নামাজে সালাম ফিরায় বলো, প্রিয় মুসলিম ভাইরা, বাকি নামাজের পরে বাইতুল মুকাররম মসজিদের উত্তর প্লাজায় গেল গভর্নমেন্টের সেতু মন্ত্রী চুরি করার দায়িত্বে চোর সাব্যস্ত হয়েছে, ওনার হাত কাটা অনুষ্ঠানটি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে, আপনারা উপস্থিত মুসলিমরা বিচারটা দেখে যাবেন। এতদিন জুমার নামাজের পরে জিলাপির দাওয়াত পাইছে, বাকি ভাইরা মুসলিমরা পড়বেন, দোয়া আছে, আর মানুষ দোয়া এলানের ভিতরে জিলাপির গন্ধ পায়, ঠিক কিনা। এই প্রথম বাংলাদেশের মানুষ এলানের ভিতরে ইসলামের বিচারের গন্ধ পাবে। তখন দেখবে একটা আল্লাহর কসম, এই বাংলাদেশ একটা বিচার যদি আবার আল্লাহর পরামর্শ হয়, গোটা দেশে চুরি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা। লাইভটা কিভাবে দেখাবে? বাংলাদেশ টেলিভিশনের কোন মহিলারা খবর পাঠার সাহস পাবে না, হাত কাটার অনুষ্ঠান তো পুরুষ অফিসার করবে। নামাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খতিব সাহেব নামাজে সালাম ফিরাইছেন জীবন নামাজ। তো এই খতিব সাহেবের পিছনে কিন্তু জুতা, চোর, পকেট মার সবই বাইতুল মুকাররমে নামাজ পড়ে, ঠিক না। বাইতুল মুকাররমে মুসল্লি 3 প্রকার, এক প্রকার তো নামাজে যায়, জুমাতে যাতে হাজার হাজার মুসল্লি যায়। আরেক প্রকার হলো জুতা চোর, আমরা বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর জুতা চোর রাখা আল্লাহু আকবার, বাটা জুতা বন্ধ না, হ্যাঁ সুবহানাল্লাহ, বাটা জুতা বন্ধ না, ঠিক না। আরেকজন আছে গুলিস্তানি, কমপক্ষে সব আছে কিরকম পকেট মার আছে, আপনি বসছেন পাশের সিটে, কোন সময় যে পকেট থেকে টাকা হাওয়া হয়েছে বুঝতে পারবেন না, ঠিক কিনা। আমি 40 বছর আগে দেখছি এক চাষার বাইক ইয়েতে গুলিস্তানে বাসে বসে, তখন তো টিনের পত্র, এই বিলি টিলি কিছু নেই, এইবার এই যে দেখেন এইভাবে বুকের মধ্যে ধরে রাখছে। আমি মিরপুর দারুণে পড়ে, তা আমি বলি চাচা সকালবেলা বুকে ব্যথা, মেডিকেলে নিয়ে যাবো? না না, ব্যথা ব্যথা কিচ্ছু নেই, কেমন ধরে রাখছেন কেন? তো ধরেই থাকে না, আবার না ধরলে থাকবে কি নিচে, তো ধরলেই তো পরে দেখি নিচে পকেট থেকে টাকা নিচে এই পকেট মারারও তো বাইতুল মুকাররমে জমা পড়ে, ঠিক না। তো ওরাও তো সাবেক সেতুমন্ত্রী 8 বছরের দায়িত্ব, আমরা তো এই কামি করি, চলে একটু দেখে যাই। জুতা চোর, পকেট মার, আর সারা বাংলাদেশের এসপিরা ওসিদের কিনিয়া করে, ডিসিরা ইউনিটি নিয়ে যার যার হলরুমে বসে টেলিভিশনে লাইভ দেখবে, ফুটবল খেলা না, চোরের হাত কাটার লাইভ। আর মন্ত্রী এমপিরা দলীয় নেতারা নিজের পার্টি নেতা নিয়ে যারা ওই রিক্সা চালা, রিক্সাওয়ালা, ভ্যান চালা, আমি জানি না ওরা কত ছোট জাত, এই কুলাঙ্গাররা নাম কেন আমার কাছে দেন না। এখনো তো আমার কাছে এই সরকার টাকাটার ক্ষমতাটা আছে, 64 জেলার যদি মন্ত্রীর বাপেও চাঁদাবাজি করে আর নাম ঠিকানা আমার কাছে যদি সকালে ফজরের পরে 8টা যদি দিতে পারে, 70 বার আগে তাকে গ্রেফতার করার ক্ষমতা এখনো আমার হাতে। মন্ত্রীর বাপ হইল, তোমরা তো ব্যাক করো, কেন আমার কাছে ঠিকানা আমাদেরকে চাঁদাবাজি করে। সেদিন প্লেনে বসে রাজশাহী থেকে প্লেনে আমি ঢাকায় আসছি, আমার পাশের সিটে একটা ছেলে,
তার ওই চুলগুলি ওই রকম ওই ছেলেরা যে চুল বাইলে খোপা লাগায়, তারপর কানের মধ্যে একটু যে কিছু নিয়ে কি পরে ওই যে আমাদের কলেজের ছেলেগুলি যে মানে লেডিস আল্লাহ দিছে এক যন্ত্র আর বড় হইতেছে আর বড় কি গাছে ধরে আল্লাহ পুরুষ বানিয়েছে এটা মায়ের হইতেছে। তো ও ওর মতো ছিল তুই ছেলে আমার পাশে সিটে বসা প্লেনে আমার মনে পড়বি ওর পড়ছি নাকি এমন আল্লাহ আকবার। তো আমাকে দিকে ইতস্ত করতেছে। তো প্লেন যখন ফ্লাই করে উপরে সোজা হয়ে গেল, এখন যাত্রীদেরকে নাস্তা দিবে, ওই সময় তো হুজুর একটা কথা বলতে পারি, তুমি এখন আধা ঘন্টা সময় ঢাকায় যেতে বলো। পরে এই ছেলেটা লক্ষ্য করে বলছে, হুজুর আমি ছোট্ট একটু গাড়ির ব্যবসা করি, আমার গাড়ির শোরুম আছে, 40-50 কোটি টাকার গাড়ি সবসময় স্টকে থাকে, 2-4 কোটি টাকা জাপান থেকে গাড়ি আপ ডাউন হয়, আমার ব্যবসা হুজুর 1000 কোটি টাকা নয়। এই বইটা আমার চোখে পানি এসে গেছে। কি সে বাবা? হুজুর 16 বছরে আওয়ামী লীগের যত চাঁদা দিতে না হয়েছে, 16 মাসে 55 লাখ টাকা আমার এই ছোট গাড়ি শোরুম থেকে চাঁদা নিয়েছে নেতা। আমি স্তব্ধ হয়ে গেলাম, মনটা খুব খারাপ হয়ে গেল। একটা ছোট ব্যবসায় 16 মাসে 55 লাখ টাকা চাঁদা দিয়েছে। তা আমি বললাম, তুমি একটা কাজ করো, ওদেরকে চিনো? হুজুর চিনি মানে আমাদের একটু বাইরে রাখো। আমি বলছি নাম ঠিকানা লিখে রাখবা, কিচ্ছু বলবা না। আর এখন থেকে ইসলামের পক্ষে কাজ করবা, এলাকায় ইসলামিক দলের এমপিকে এর ভোট দিয়ে এমপি বানাইবা। আর নির্বাচিত সরকার আসার পর যদি ইসলামের যে ক্ষমতা আসে, সেই নামগুলি আমার কাছে দিবা। ওই 55 লাখ টাকা পেটে পাড়া দেবো, নাকটা মুদ্রা বাইর করে তোমার কাছে পৌঁছায় দেবো, তুমি বিচার পাইবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? আমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আল্লাহর কসম করে বলছি, শুধু শেখ হাসিনার 16 বছরের সামারি হবে না, বঙ্গবন্ধু শেখ মুজিবের 72 থেকে ইউনূসের শেখ দিন পর্যন্ত কোন চেন্দুরে ছাড়ব না। সব সামারি করে বের করবো কে কি করেছে কোন জমানা, ঠিক কিনা? তখন চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করলে 6 চোরের স্বামী, ঠিক কিনা? আমার আজকে আপনারা দেখতে পেলেন বাইতুল মুকাররম মসজিদ থেকে সম্প্রচার হচ্ছে পৃথিবীতে সালাম ফিরানো মাতৃবচে। প্রিয় দর্শক মণ্ডলী, বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেটে দুইটা সাইকেলের গাড়ি, যেখান থেকে সে দাঁড়িয়েছে মাইক্রোফোন দেখতে পেয়েছে। হ্যাঁ দেখতে পেলাম, আমরা তো দেখতেছি। এই দুটি মাইক্রো, একটিতে সাবেক সেতুমন্ত্রী অপরাধী চুরির দায়ে সাব্যস্ত হয়ে তার হ্যান্ডকাপ করানো অবস্থায় নামানো হচ্ছে, জন টুপি পড়ায়া, কালো টুপি পড়ায়া। এই দেখা মাত্রই সমস্ত চেয়ারম্যান মেম্বার বসে দিচ্ছে, কবিতা কাঁপতে শুরু করি, আল্লাহ এত বড় ঠাকুর দেখে অ্যাম্বুলেন্সে ধরে দেখতে। এরপরে আরেকটা গাড়ি থেকে বাংলাদেশ টেলিভিশন বা প্রিয় দর্শক মন্ডলী, ওই গাড়িতে 2 জন জল্লাদ আছে যারা হাতটি কাটবেন, সেজন্য তাদেরকে সাথে আনা হয়েছে। বাঘের মতো কালো হলুদ জোড়া জামা, আর রক্তের মতো চোখ লাল, আর ইস্পাতের 2.5 হাত লম্বা ওই রকম ধারালো তরবারি নিয়ে এই 2 জন জল্লাদ যখন পা রাখবে মাইক থেকে, সাথে সাথে পকেট মাইক ভাই আমার মুখে ব্যথা, আপনারা কোনো জায়গায় বাড়িতে জল্লার দিকে পানি নেই, ঠিক কি? গোটা দেশের ডিসিএসপি যারা ওসি ঘুষ খায়, সব জল্লাদ দেখি করে যায়, বারবার পানির টেবিল থেকে পানি খায়, গ্লাস থেকে পানি খায়। এরপরে তাকে আনা হলো, আর খতিব সাহেব আর প্রধান বিচারপতি পাশাপাশি বসলেন, কোরআনের আয়াত পড়া হলো, খতিব সাহেব তেলাওয়াত করলেন, প্রধান বিচারপতি সম্মুখে বসে বলেন, চুরির দায়ে সাবেক সেতুমন্ত্রীর হাত কাটা নির্দেশ দেওয়া কেন? মুহূর্তের ভিতরেই বাংলাদেশের মানুষ চাইতে দেখবে মন্ত্রী দাঁড়ানো, ঝরঝর করে হাতে রক্ত ধরছে, আর কাটা কবজিটা কবুতরের মতো ছটফট করছে মাটিতে পড়ে। খোদার কসম, এই একটা চোরের বিচার যদি এইরকম লাইফ টেকায় দিতে পারি, সমস্ত ওসিদেরকে এসপি বলবে হাত ধর, সাত ধরছি, কি কইতাম তবা কর, আর আমাদের পাশে দেওয়া লাগবে না, সবাই বেঁচে বেঁচে চলল। মন্ত্রীর হাত কাছে আমাদের গলা কাটবে, ঠিক কিনা? ডিসি ভালো হবে, এডিসি ভালো হবে, মন্ত্রী ভালো হবে, এমপি ভালো হবে, আমচোর, ব্যাংচোর, ছাগল চোর, গরু চোর, এক বিচারে সব ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনের এই হাত কাটার আইনের বিচার বাংলাদেশে চালু হয়। এটা কার চান্দ হাত তোলা বলে দেখা যায়, তো হাত তোলে সামনে দেখি আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো আমিন। তাহলে আজ থেকে আদম নবীর 3 অভ্যাস অর্জন করবো।